আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা একটা ইউনিক ল্যাপটপ নিয়ে কথা বলবো। আপনি যদি অফিসিয়াল কাজের জন্য একটা ইউনিক লুকিং এবং প্রিমিয়াম ল্যাপটপ খুঁজে থাকেন তাহলে এই ল্যাপটপটা আপনাদের জন্য পারফেক্ট হতে পারে। এই ল্যাপটপটার মডেল হচ্ছে ডেল XPS 13 প্লাস অথবা ডেল XPS 13-9320। প্রথমে এই ল্যাপটপটার আউটলুক সম্পর্কে একটু ধারণা দিয়ে নেই। এই ল্যাপটপটা সিলভার কালারের একটি ল্যাপটপ। এর থিকনেস হচ্ছে 15.3 মিলিমিটার এবং এর ওয়েট হচ্ছে 1.24 কিলোগ্রাম। ল্যাপটপটা একদম স্লিম এবং স্টাইলিশ। এই ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ডের একটি ল্যাপটপ, তবে এর কিবোর্ড সারফেসটা হচ্ছে গ্লাস সারফেস। এই ফুল কিবোর্ড পার্টটার কিছু বিশেষত্ব আছে যা নিয়ে আমরা একটু পর কথা বলবো। এখন আসেন এই ল্যাপটপের ডিসপ্লে সম্পর্কে একটু ধারণা দেই। এই ল্যাপটপটা অনেকগুলো ডিসপ্লে ভেরিয়েন্টে পাওয়া যায়। আমাদের কাছে যে মডেলটা আছে এটা হচ্ছে ফুল এইচডি ভেরিয়েন্ট। এটা 13.4 ইঞ্চের একটি ডিসপ্লে, গ্লসি ডিসপ্লে, টাচস্ক্রিন সাপোর্টেড, 10 ফিঙ্গার মাল্টিটাচ সাপোর্ট করে। এর অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 16:10 আর এর রেজলিউশন হচ্ছে 1920x1200। আর এর ডিসপ্লের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন এর বেজেলগুলো একদম স্লিম। আর এই ডিসপ্লেটা 100% sRGB সাপোর্ট করে। এর ম্যাক্সিমাম ব্রাইটনেস হচ্ছে 400 নিটস। মোটামুটি ভালো রকম অ্যাকুরেট কালার শো করে। এই ডিসপ্লেতে আমাদের কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ভালো ছিল। এখন আসেন এই ল্যাপটপের ইউনিক একটা পার্ট নিয়ে কথা বলি, কিবোর্ড। এর কি ক্যাপসগুলো হচ্ছে স্কোয়ার শেপের এবং কি ক্যাপসগুলো বড় সাইজের। ট্রেডিশনাল কিবোর্ডের মতো বড় ধরনের গ্যাপ নেই কি ক্যাপসগুলোর মাঝে, যা দেখতে মোটামুটি ইউনিক লাগে। আর এই কিবোর্ড কিন্তু ব্যাকলিট কিবোর্ড। স্কোয়ার শেপের কি ক্যাপস হওয়ার কারণে ইউজ টু হতে কিছুটা সময় লাগতে পারে, তবে টাইপিং এক্সপিরিয়েন্স এবং ফিডব্যাক যথেষ্ট ভালো ছিল। এর কি ট্রাভেল ডিস্টেন্স হচ্ছে 1 মিলিমিটার। 1 মিলিমিটার হওয়া সত্ত্বেও এর টাইপিং এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো ছিল। আর এই কিবোর্ড পার্টের আরেকটা ইউনিক বিষয় হচ্ছে এর ফাংশন কিগুলো। এর ফাংশন কিগুলো ফুললি ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন, ট্রেডিশনাল বাটন না। ফাংশন কি প্রেস করলে এর বাটনগুলো আলাদা আলাদাভাবে কাজ করে। টাচপ্যাড হিসেবে এই ল্যাপটপে হিডেন টাচপ্যাড পেয়ে যাচ্ছেন। কিবোর্ডের নিচের অংশ পুরোটাই হচ্ছে গ্লাস সারফেসের। এর মাঝের দিকের যে অংশটা আছে এটা টাচপ্যাড হিসেবে কাজ করে। এই টাচপ্যাডটা দেখতে অনেকটা ইউনিক লাগে এবং ফুললি ফাংশনাল টাচপ্যাড পেয়ে যাচ্ছেন, উইন্ডোজ জেস্টার সাপোর্ট করে। স্পিকার হিসেবে এই ল্যাপটপে কোয়াড স্পিকার পেয়ে যাচ্ছেন, যার কোয়ালিটি মোটামুটি ভালো। একটি মিডিয়াম সাইজের রুমের জন্য পারফেক্ট বলতে পারেন। সাউন্ড যথেষ্ট ক্লিয়ার এবং লাউড ছিল। এর আউটপুট আমরা ভালো পেয়েছি। ক্যামেরা হিসেবে এই ল্যাপটপে এইচডি ক্যামেরা পেয়ে যাচ্ছেন, যার কোয়ালিটি মোটামুটি ভালো। ডুয়েলারে মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন, যা মোটামুটি ভালো রকম নয়েজ ক্যান্সেল করে। আর ক্যামেরার মধ্যে কিছু ইউনিক ফিচার আছে, যেমন আপনার অটো ফেস ট্র্যাকিং করতে পারে। সিকিউরিটি ফিচার হিসেবে এই ল্যাপটপে উইন্ডোজ হলো ফেস এবং ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন। এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা পাওয়ার বাটনের সাথে ইমবেডেড। আর এর পাওয়ার বাটনটা আছে একদম কিবোর্ডের উপরের দিকে ডান পাশে। এই ল্যাপটপের যদি পোর্টস অপশন সম্পর্কে বলতে হয় তাহলে বেশি কিছু বলার নেই, কারণ দুই পাশে দুইটা টাইপ সি পোর্ট পাচ্ছেন। এছাড়া আর কোনো পোর্ট নেই, ইভেন হেডফোন জ্যাকও নেই। এই ল্যাপটপটা কিনতে হলে অবশ্যই আপনাকে ডঙ্গল বা হাব ইউজ করার অভ্যাস করতে হবে, কারণ জাস্ট দুইটা টাইপ সি পোর্ট দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন না। অপারেটিং সিস্টেম হিসেবে এই ল্যাপটপে উইন্ডোজ 11 প্রো পাচ্ছেন। এখন আসেন এই ল্যাপটপের কনফিগারেশন সম্পর্কে একটু ধারণা দেই। এই ল্যাপটপের প্রসেসর হিসেবে 12 জেনারেশনের ইন্টেল কোর i7 এর প্রসেসর পাচ্ছেন। এর মডেল হচ্ছে 1260p। এটা পি সিরিজের একটি প্রসেসর। এটা 12 কোর এবং 16 থ্রেডের একটি প্রসেসর। এর 12 কোরের মধ্যে 4টা কোর হচ্ছে পি কোর আর 8টা কোর হচ্ছে ই কোর। এর বেস ক্লক হচ্ছে 2.10 GHz এবং বুস্ট ক্লক হচ্ছে 4.70 GHz। এর L1 ক্যাশ হচ্ছে 1.1 MB, L2 ক্যাশ হচ্ছে 9 MB এবং L3 ক্যাশ হচ্ছে 18 MB। র্যাম বা মেমোরি হিসেবে এই ল্যাপটপে DDR5 এর র্যাম পাচ্ছেন। 5200 MHz এর র্যাম। অনবোর্ড র্যাম আছে এই ল্যাপটপে, র্যাম আপডেট করতে পারবেন না। ডিস্ক হিসেবে এই ল্যাপটপে 512GB NVMe SSD পাচ্ছেন, চাইলে এটা আপডেট করে নিতে পারবেন। কানেক্টিভিটি হিসেবে এই ল্যাপটপে Wi-Fi 6E পাচ্ছেন এবং ব্লুটুথ 5.2 পেয়ে যাচ্ছেন। গ্রাফিক্স হিসেবে এই ল্যাপটপে ইন্টেল আইরিস Xe এর গ্রাফিক্স পাচ্ছেন, যেটা একটা শেয়ার্ড গ্রাফিক্স। আপনার র্যাম অনুযায়ী অর্ধেক থাকবে, এখানে 7.8GB আছে। এই ল্যাপটপটার পারফরমেন্স সম্পর্কে ধারণা নেওয়ার জন্য আমরা বেঞ্চমার্ক করেছিলাম। প্রথমে আমরা বেঞ্চমার্ক করি সিনেবেঞ্চ R23 দিয়ে। সিনেবেঞ্চ R23 এর ক্ষেত্রে মাল্টিকোর স্কোর পেয়েছি 7952 এবং সিঙ্গেল কোর স্কোর পেয়েছি 1484। এরপর আমরা বেঞ্চমার্ক করি গিগবেঞ্চ 6-এ। গিগবেঞ্চ 6 এর ক্ষেত্রে আমরা স্কোর পেয়েছি সিঙ্গেল কোরের ক্ষেত্রে 2087 এবং মাল্টিকোরের ক্ষেত্রে 10564। এরপর আমরা গিগবেঞ্চ 6-এ জিপিইউ টেস্ট করি। জিপিইউ টেস্টের ক্ষেত্রে আমরা স্কোর পেয়েছি 16180, যা একটা ইন্টিগ্রেটেড গ্রাফিক্স হিসেবে মোটামুটি ভালো রকম পারফরমেন্স বলা যায়। ব্যাটারি হিসেবে এই ল্যাপটপে 55 ওয়াট আওয়ারের একটি ব্যাটারি পাচ্ছেন। আর এই ল্যাপটপটাকে চার্জ করতে হবে 65 ওয়াটের টাইপ সি চার্জার দিয়ে। টাইপ সি ছাড়া কোনো অপশনও নেই, কারণ এই ল্যাপটপে দুইটা টাইপ সি পোর্ট পাচ্ছেন শুধু। এই টাইপ সি পোর্টগুলো আরও কিছু ফিচার আছে, যেমন টাইপ সি পোর্টগুলো থান্ডারবোল্ট 4 সাপোর্টেড, 14 গিগাবিট পর্যন্ত ডাটা ট্রান্সফার করতে পারে, আর ডিসপ্লে আউটপুট এবং পাওয়ার ডেলিভারি সাপোর্ট করে।
ল্যাপটপের চার্জ ব্যাকআপ যদিও আপনাদের ইউজের উপরে ডিপেন্ড করবে, তারপরে এই ল্যাপটপগুলো এভারেজ 5 ঘন্টা প্লাস চার্জ ব্যাকআপ দিয়ে থাকে। এখন আসেন এই ল্যাপটপের আরেকটা কনসার্নিং বিষয় নিয়ে কথা বলি, হিটিং ইস্যু। আমাদের টেস্টিংয়ের ক্ষেত্রে বা নর্মাল ইউজের ক্ষেত্রে তেমন হিটিং হতে দেখিনি, তবে বেঞ্চমার্ক করার সময় কিছুটা হিট হয়েছিল। যেহেতু স্লিম ল্যাপটপ তাই এই বিষয়টা একদম কমন, এটা মানিয়ে নিতে হবে। তো এই ল্যাপটপটা কাদের জন্য সুইটেবল? আপনি যদি অফিসিয়াল কাজের জন্য একটা ইউনিক লুকিং এবং প্রিমিয়াম ল্যাপটপ খুঁজে থাকেন তাহলে এই ল্যাপটপটা আপনাদের জন্য পারফেক্ট হতে পারে। অফিসিয়াল সব ধরনের কাজ এই ল্যাপটপ দিয়ে ইজিলি করে নিতে পারবেন। ল্যাপটপটা যথেষ্ট স্লিম, লাইট ওয়েট এবং ইজি টু ক্যারি। এখন আসেন এই ল্যাপটপের প্রাইসিং সম্পর্কে হালকা করে একটু আইডিয়া দিয়ে নেই। এই ল্যাপটপটা রিলিজ হওয়ার সময় প্রাইস ছিল মোটামুটি $1800 প্লাস, বাংলাদেশি টাকা কনভার্ট করলে যেটা 2 লক্ষ টাকা প্লাস হয়। ইউজ হিসেবে এই ল্যাপটপগুলো মোটামুটি 90 থেকে 1 লাখ টাকার মধ্যে পেয়ে যাবেন। এই প্রাইস রেঞ্জে এই ল্যাপটপটা মোটামুটি ইউনিক একটি ল্যাপটপ, তবে এর থেকে কম প্রাইসেও কিন্তু আমরা বেটার পারফরমেন্সের ল্যাপটপ পেয়ে যাব। এখন এই ল্যাপটপটা আপনি চুজ করবেন কিনা এটা টোটালি আপনার বিষয়। তো এই ছিল এই ল্যাপটপ সম্পর্কে টুকটাক এবং বিস্তারিত। এই ল্যাপটপ সম্পর্কে বা অন্য কোনো ল্যাপটপ সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করে জেনে নিতে পারেন। ভিডিওতে এই পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।